ইরানের সঙ্গে কি শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প? 2 ঘন্টার জরুরি বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে টানটান উত্তেজনা আর হরমুজ প্রণালীকে ঘিরে নতুন অচল অবস্থা। মধ্যপ্রাচ্যের সংকট কি আরও গভীর হচ্ছে? গত 30 মে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফলে সম্ভাব্য যুদ্ধবিরতি ও নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী 2 পক্ষের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, তাদের মজুদ অন্য দেশের কাছে হস্তান্তর করতে হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী 30 দিনের মধ্যে মাইন মুক্ত করে খুলে দিতে হবে। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরানের কোনো জব্দকৃত অর্থ ছাড় দেওয়া হবে না। এই অচল অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস। ইরান দাবি করছে বিদেশে আটকে থাকা প্রায় $24 বিলিয়ন সম্পদ অবমুক্ত করতে হবে। এর মধ্যে $12 বিলিয়ন চুক্তির শুরুতেই দেওয়ার কথা বলছে তেহরান। এছাড়া ইরান চায় এমন নিশ্চয়তা যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যেতে না পারে। কারণ 2018 সালে ট্রাম্প প্রশাসন 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল, যা দুই দেশের সম্পর্কের গভীর অনাস্থা তৈরি করে। এদিকে হরমুজ প্রণালী ও আশেপাশের এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতেও 2 পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। বিশ্লেষকদের মতে এই সংকট শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, 2 দেশের মধ্যে কি শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও নতুন সংঘাতের দিকে এগোচ্ছে? পরবর্তী কয়েকদিনের কূটনৈতিক যোগাযোগই হয়তো নির্ধারণ করবে এই সংকটের ভবিষ্যৎ। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।